सिलीगुड़ी में एक के बाद एक गिर रहे हैं पेड़। भाजपा ने नए पेड़ लगाकर किया विरोध प्रदर्शन। पिछले कुछ महीनों में सिलीगुड़ी के विभिन्न इलाकों में पुराने पेड़ गिर गए हैं। हालांकि कोई बड़ा तूफान या प्राकृतिक आपदा नहीं आई है, लेकिन ऐसी घटनाएं दिन प्रतिदिन बढ़ रही है। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। इस घटना के विरोध में भाजपा ने एक अनोखा कार्यक्रम किया है। इस अनोखे कार्यक्रम के मद्देनजर भाजपा ने नए पेड़ लगाए। बताया जा रहा है कि आज सिलीगुड़ी नगर निगम में विपक्ष के नेता अमित जैन के नेतृत्व में भाजपा कार्यकर्ताओं ने शहर में उन जगहों पर नए पेड़ लगाए जहां पेड़ गिरे थे। इसकी शुरुआत हाशमी चौक हनुमान मंदिर से की गई। भाजपा का आरोप है कि नगर निगम द्वारा रख रखाव की कमी के कारण एक के बाद एक पेड़ गिर रहे हैं। बिजली विभाग द्वारा सड़कों की खुदाई और केबल बिछाने के काम के कारण पेड़ों की जड़ें क्षतिग्रस्त हो रही है, जिसके कारण थोड़ी सी बारिश में ही पेड़ गिर रहे हैं। इन घटनाओं का पर्यावरण पर गंभीर असर पड़ रहा है। প্রথমেই বলবো, এই মেয়রের নেতৃত্বে শহর শিলিগুড়ি দূষণমুক্ত শহরে পরিণত হচ্ছে। ডাম্পিং গ্রাউন্ড দেখুন এবং ডাম্পিং গ্রাউন্ডের কালো ধুয়ো দেখুন। তারপরে দেখুন যে এই যে নির্মূলীকরণ এসএফ রোডে গাছ যেখানে বাধা দেওয়া হচ্ছে, এই বিধানসভার বিধায়ক মাননীয় ডক্টর শঙ্কর ঘোষ মহাশয় যখন বাধা দিচ্ছেন গাছ তোলার জন্য, তখন তারা এই উন্নয়নকরণের সাথে এরা গাছের মেন রুটটাকে কাটছে। তার ফলে যে নর্মাল বৃষ্টিতেই একটা 50-60 বছরের তদূর্ধ্ব গাছগুলো পড়ে যাচ্ছে। এর দায়িত্ব মেয়র গৌতম দেবকে নিতে হবে এবং যদি শহরে এরপর একটা গাছ পড়ে, আমি কথা দিচ্ছি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন আমরা অবরুদ্ধ করে দেব। কিন্তু এই দায়িত্ব যেরকম ইলেকট্রিসিটি বোর্ডকেও নিতে হবে এবং তৎসহ শহরের মেয়রকেও এই দায়িত্ব নিতে হবে। এর বিষয় শিলিগুড়ি একটা প্রাকৃতিক সম্পন্ন একটা শহর, যেইখানে জলবায়ুর কারণে প্রচুর পর্যটনের মানুষ এখানে আসেন, ব্যবসায়ী কারণে আসেন। হিলকাট আমাদের প্রাচীন একটা রাস্তা, এখানে পর গাছ পড়ছে। এটা বাস্তবে শিলিগুড়ির মানুষের একটা মনে উদ্বেগ তৈরি হয়েছে। আমরাও এটা শুনে আজকে সকালে আসলাম, দেখলাম। তারপরে এসে আমরা দেখলাম যেভাবে এখানে WBSEDCL কাজ করছে, তাদের এটা তারা এটা কাণ্ডারি, তাদের জন্যই কিন্তু এখানে গাছগুলো নষ্ট হচ্ছে। যেভাবে তারা রাস্তা খুঁড়ছে, আমরা উন্নয়নের পক্ষে, কিন্তু এইভাবে উন্নয়ন করা এটা তো ঠিক না। রাস্তা খুঁড়ে দিচ্ছে, এই গাছের মূলগুলোকে নষ্ট করছে। তাই জন্য তো একটা সামান্য একটা বিপর্যয় কিন্তু এই গাছগুলো পড়ে যাচ্ছে। এমনও কালকে কোনো ঝড় ছিল না যে গাছ পড়ে যায়, পরপর গাছ পড়ে যাচ্ছে। আগেও একটা গাছ পড়লো, আবার একটা গাছ পড়ছে। এই গাছের বয়স কমপক্ষে 50 বছর, এই গাছটা পড়ে যাচ্ছে। তার মানে নিশ্চিত উইদাউট মনিটরিং, উইদাউট প্ল্যানিং এগুলা কাজ করা হচ্ছে। পুরসভার কোনো আমরা অগ্রিম ভূমিকা দেখছি না। আর যে সংস্থা কাজ করছে সে তো দায়িত্বহীন একটা সংস্থা হয়ে গেছে। কিভাবে তারা একটা গাছকে নষ্ট করতে পারে, যে 50 বছর পুরানো গাছ? এটা নিয়ে কিন্তু আমরা গম্ভীরভাবে দেখছি এবং এখান থেকে দাবি রাখছি এটা গভীর একটা তদন্ত করা দরকার। এই সংস্থা কিভাবে কাজ করছে? সে শিলিগুড়িকে ধ্বংস করার জন্য আসছে নাকি উন্নয়ন করার জন্য? এটা আমাদের দাবি থাকবে এবং আগামী দিন আমাদের দলের প্রতিনিধিমণ্ডল এবং কাউন্সিলররা গিয়ে কমিশনের সাথে দেখা করবে যে এই কাজ কিভাবে হচ্ছে। এই সংস্থার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে হবে যদি এইটা আমরা ধরতে পারি যে এই কাজটা ভালো হচ্ছে না। কারণ যেভাবে কাজ হচ্ছে, আজকে রাস্তাগুলো খুঁড়ে রেখে দিয়েছে, প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে মানুষ বিপদে পড়ছে, তাদের ভারী বিপদের মধ্যে কিন্তু মানুষকে পড়তে হচ্ছে। এই জন্য আমাদের আজকে এখান থেকে দাবি যে আগামী দিন এরকম কোনো ঘটনা না ঘটে। যদি আবার এরকম ঘটনা হয়, তাই সংস্থার বিরুদ্ধে কিন্তু আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।